রোডে গেলে ডিস্টার্ব দেয়, কোচিংয়ে গেলে ডিস্টার্ব দেয়, মান সম্মান ভয়ে বাসাকে রেখে দিয়েছি। 5 বছর আগে বড় মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে। সেই ঘটনা মেনে নিতে পারেনি বাবা এনামুল। ছোট মেয়েও হয়তো এমন ঘটনা ঘটাতে পারে, সেই সন্দেহে 5 বছর ধরে বাড়ির একটি ঘরে মেয়ে লিজাকে অবরুদ্ধ করে রাখে বাবা এনামুল। অবশেষে প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া মহল্লার। স্থানীয়রা জানান প্রায় 8 থেকে 10 বছর আগে এনামুলের স্ত্রী আত্মহত্যা করে মারা যান। এরপর পরিবারে একের পর এক বিপর্যয় নেমে আসে। তার বড় মেয়ে লিমা বাবার অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। সেই ঘটনার পর থেকেই এনামুল সন্দেহে পাগল প্রায় হয়ে যান। 2021 সালে ছোট মেয়ে লিজা এসএসসি পাশ করার পর পড়ালেখা বন্ধ করে ঘরে তালাবদ্ধ করে রাখেন। মাঝে মাঝে চেতনানাশক ইঞ্জেকশনও দেয়া হতো, এমনকি মাথার চুলও কেটে ফেলা হয়। বাড়ির গেট সবসময় তালাবদ্ধ থাকত। মেয়েটির আর্তনাদ শোনার পর প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়। আপনি ওই মেয়েকে বাইরে নিয়ে আসেন, না তা সম্ভব না, ওই যে তারপর থেকে তালা বন্ধ করে রাখতো। তার বাসাতে যাই এবং মেয়েটাকে তার ঘরে দেখি। দেখার পরে আমার কাছে মনে হয়েছে মেয়েটা গৃহবন্দী আছে। এই মেয়েটাকে আমি তখন আমার বাসায় নিয়ে যাই। আমাদের জানলার পাশে সব সময় অত্যাচার করে, সব সময় জ্বালা যন্ত্রণা করে, লাগতিছে। আবার একটা সামানলেও ঝগড়া হয়, একটা মানে খাওয়া নিয়েও ঝগড়া হয়। প্রতিবেশীরা মনে করেন মেয়ের সাথে বাবা এনামুল যে আচরণ করেছেন এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। এনামুলেরই দ্রুত মানসিক চিকিৎসা জরুরি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। শুধুমাত্র বড় মেয়ের মতো ছোট মেয়েও এমন ভুল না করে সেই আশঙ্কা থেকেই তাকে আটক রাখা হয়েছে বলে অকপটে স্বীকার করলেন বাবা এনামুল। বড় মেয়েটা লেখাপড়ায় হাই স্কুলে পড়তো 9, 10, তখনই অন্য ছেলের সঙ্গে বের হয়ে গেছে। জামাই মেনে নিতে হবে, নিয়েছি। তাদের দেখভাল দেখাশোনা করি। এখন এই মেয়েটা যখন স্কুলে পড়ে তখন ডিস্টার্ব দেয়, রোডে গেলে ডিস্টার্ব দেয়, কোচিংয়ে গেলে ডিস্টার্ব দেয়, কলেজে ভর্তিকে দিলাম সেখানে ডিস্টার্ব দেয়, মান সম্মান ভয়ে বাসাকে রেখে দিয়েছি। উদ্ধার হওয়া তরুণীকে দ্রুত কোনো মানসিক হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় তার সুচিকিৎসা প্রয়োজন, বিশেষ করে তার মেন্টাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার, যে কারণে তাকে আমরা কোনো মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আমরা অ্যাডভাইস করছি। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মেয়েটিকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার খোঁজ খবর রাখছে উপজেলা প্রশাসন। এনজিও ব্র্যাকের সঙ্গে সহযোগিতায় আমরা তাকে মানসিক হাসপাতালে প্রেরণের চিন্তা ভাবনা করি এবং আগামীকালকেই আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে আমরা সেখানে পাঠিয়ে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করব। উদ্ধারের পর লিজার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমরা সামাজিকভাবে মেয়েটা যাতে বসবাসের উপযোগী পরিবেশ পায় এবং তার যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে জায়গায় অতি দ্রুত তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা সহ আমরা সামাজিক পরিবেশে তাকে নতুন জীবন যাপনের সুপরামর্শ প্রদান করি। অন্ধকার ঘর থেকে আলোয় ফিরে আসা লিজা আক্কেলপুর উপজেলা শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2021 সালে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করেন।